পাখি আর সিম্পলি লিভিং উইথ পাখিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা রেসিপি, যেটা আমি সর্ষ পোস্ত বাটা দিয়ে প্রায় করে থাকি। খুবই সহজ রেসিপি, খুব ঝটপট হয়ে যায়। ইলিশ মাছগুলোকে একদম হালকা ভেজে তুলে নিয়েছি সর্ষের তেলে। এবার সর্ষের তেলে কিছুটা কালো জিরের ফোড়ন দিয়েছি, তারপর দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কার ফোড়ন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওতে দিয়ে দিচ্ছি সর্ষ পোস্ত বাটা। 1 চামচ সাদা শস্য, 1 চামচ কালো শস্য আর 1 চামচ পোস্ত বাটা দিয়েছি। সেটাকে একটু নাড়াচাড়া করার পর সামান্য জল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি সর্ষে পোস্তটা শিলে বেটেছি, তোমরা চাইলে কিন্তু মিক্সারেও বাটতে পারো। তারপর কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এবার এটাকে হালকা আঁচে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো কষে নিয়েছি। তারপর এতে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি হালকা আঁচে। বিশ্বাস করো, আমি মাছ না খেলেও আমার শ্বশুর মশাই আর আমার বর এই রান্নাটা খুব ভালোবেসে খায়। রান্না বান্নার পর চলে গেছিলাম দুজন মিলে চা খেতে। আজকের দিনটা ছিল আসলে বড়দিনের। আমার কুড়েমির চোটে সত্যি বলতে ব্লগটা এডিট করাই হয়নি। সেদিনকে সকালে জলখাবারের জায়গায় আমরা খেয়েছিলাম কিছুটা কেক আর কফি। দিনটা যেহেতু বড়দিন আর তার সাথে মাস্টার মশাই আছেন বেশ ছুটির মেজাজে, সেই জন্য ডিসাইড হলো দুপুরে ভাত খাবেন না উনি, খাবেন বাটি চচ্চড়ি দিয়ে 3 কোনা পরোটা। আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তাতে কালো জিরে, লবণ, মিষ্টি আর সর্ষের তেল দিয়েছি। এবার এতে দেব আমি কিছুটা টমেটো আর পেঁয়াজ, তার সাথে একটু কাঁচা লঙ্কা। সেইগুলোকে টুকটুক করে কেটে নিচ্ছিলাম। বিয়ের আগে আমি ছিলাম কিন্তু অবাঙালি, তাই এই যে বাটি চচ্চড়ি বলো, সর্ষে ইলিশ বলো, এগুলো আমার জানা থাকলেও অজানা ছিল। মানে এই রান্নাগুলো সচরাচর আমাদের বাড়িতে হতো না, তাই এগুলোর রান্না আমি ঠিকঠাক রপ্ত করে রাখতে পারিনি। তবে অভ্যেসের দাস মানুষ, এখন সব কিছুই প্রায় মোটামুটি পারি আর বেশ রসিয়ে কষিয়েই রান্না করতে পারি। বাটি চচ্চড়িটাকে ঢেকে দিয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার এটা টুকটুক করে আস্তে আস্তে হতে থাকবে। যতক্ষণ সেটা হচ্ছে তার মধ্যে আমি এবার আস্তে আস্তে 3 কোনা পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি। 3 কোনা পরোটার কিন্তু বানানোর একটা বেশ ভালো মজা। লাচ্ছা পরোটার মতো কি সুন্দর এতে বলো তো লেয়ার্সগুলো দেখা যায়। তোমরা কোন শেপের পরোটা খাও বলতে পারো কিন্তু আমায়।
খাওয়া দাওয়ার পর স্নান টান সেরে নিয়েছিলাম। এবার চলে এসেছি একটুখানি স্কিন কেয়ার করতে। আজ জানো তো চুলটা ভেজায়নি, কারণ আমার লম্বা চুল আর শুকোতে খুবই সমস্যা হয় আমার। স্কিন কেয়ার বলতে এই একটা মেডিকেটেড ক্রিম ইউজ করি অ্যালোভেরা নামের, আর তার সাথে লাগাই সানস্ক্রিন। এটাই আমার আপাতত স্কিন কেয়ারের মধ্যে রয়েছে। তারপর চুলে যা পরিমাণ জট ধরেছে সেটার জন্য একটু হেয়ার সেরাম অ্যাপ্লাই করলাম। আমার যেহেতু কোকড়া চুল, তাই প্রচণ্ড বেশি ড্রাই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি জট লেগে যায়। সেটার জন্য কিন্তু সেরাম ছাড়া আমি কিন্তু টিকতেই পারি না। ইতিমধ্যেই আমার একটা পার্সেল চলে এলো ফ্লিপকার্ট থেকে। কয়েকদিন আগে মুখে প্রচুর ব্রণ হয়েছিল আর তার প্রচুর কালচে দাগ পড়ে গেছে আমার গালে। বিভিন্ন রকম রিসার্চের পর জানলাম এই ইন্দুস ভ্যালির ডিপিগমেন্টেশন জেলটা বেশ ভালো। এবার হচ্ছে ব্যাপার এটাকে ব্যবহার করার। আমি মাত্র 5 দিনই ব্যবহার করেছি আজ অবধি মিলিয়ে, আর সত্যি বলতে তেমন কোনো আমি কিন্তু ফল এখন অবধি দেখিনি। তবে যদি দেখি তাহলে কিন্তু তোমাদের অবশ্যই জানাবো। শীতের জানো তো সব ভালো, কিন্তু এই কাপড় কাচা, মেলা আর শুকোনো প্রচণ্ড খারাপ লাগে আমার। যেহেতু বেলাগুলো ছোট, রোদ থাকতে কিন্তু কাপড়গুলো ভালো করে কিন্তু শুকিয়ে ওঠে না। আর আমাদের পাড়াতে প্রচুর গাছ যেহেতু, তাই আলো ছায়া কিন্তু সারাটা দিনেই থাকে, আর কাপড়গুলো শুকোতে চায় না সেই কারণে। আজকে প্রায় 1 দিন পুরনো কাপড় গুছোচ্ছি, মানে গত 24 তারিখে মেলেছি, সেগুলো 25 তারিখের বিকেলবেলা তুলে আমি গুছাচ্ছি। কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর বেশ কাপড়ের একটা স্তূপ জমেছিল দেখলাম, আর সুযোগ হচ্ছিল না সেগুলোকে আয়রন করার। আজকে সুযোগ হয়েছে, তাই সেগুলোকে আস্তে আস্তে আয়রন করে তুলে রাখছি। দুপুরে আর ভ্লগ করা হয়নি, এবার ভ্লগটা দেখছো ঠিক বিকেলবেলা থেকে। সেজে গুজে তৈরি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি বরের সাথে বাহনে চেপে ঘুরতে। যাচ্ছি বহরমপুরের বিষ্ণুপুরের মেলা ঘুরতে। গতদিনকে ভ্লগ যদি দেখেছো তাহলে দেখবে এই মায়ের মন্দিরে আমি পুজো দিতে এসেছিলাম। পৌষ মাসে এই মায়ের পুজো খুব ধুমধাম করে হয় প্রতিটা মঙ্গলবারে। আর তার সাথে এই মন্দিরের পাশেই একটা বেশ ছোটোখাটো মেলা বসে, সেই মেলা ঘুরতেই আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু কিছু কেনাকাটাও করেছি দুজন মিলে। আচ্ছা বলো তো, মেলা যাবো আর ফুচকা খাবো না তা কি হয়? তারপর ফুচকা খেয়ে আমরা একটু চপ খেতে গিয়েছিলাম। এই পাঁশকুড়ার চপ জানো তো বহরমপুরের প্রতিটা মেলার মধ্যেই আমি কিন্তু বেশ দেখি। তোমাদের ওখানেও কি এই চপ পাওয়া যায় বলো তো? তারপর এই শীতে খুব দুঃসাহসী করে একটু আইসক্রিম খেলাম। আজকের ভ্লগটা এতটুকুই। ভালো লাগলে একটু পাশে থাকার চেষ্টা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। আজ আসি, টাটা।